বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। যা গরম পড়েছে, সবাই সাবধানে থাকুন, অনেক অনেক করে জল খান, হাইড্রেট থাকুন, শরীরকে হাইড্রেট রাখুন। না হলে যা অবস্থা, যা পরিস্থিতি পড়েছে, বৃষ্টির এখন সম্ভাবনা একদমই নেই। জানি না কে কোথা থেকে দেখছেন, বাট এখানে অবস্থা খুবই খারাপ। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ওকে, চলুন আজকে দেখে নেব আপনার পার্টনারের গতকাল রাতে কি ফিলিংস ছিল। ওকে, আচ্ছা, জেন্ডার স্পেসিফিক না, অল জেন্ডার জন্য, মেল ফিমেল সেম জেন্ডার, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। ওকে, আর সেটা হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে এই রিডিং। আর হচ্ছে আর কি বলতে বাকি রইল, মনে রাখবেন এটা জেনারেল রিডিং, এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি আপনার সাথে ম্যাচ করবে। ওকে, তো আর টাইমলেস, যখন এই রিডিংটি আপনার সামনে আসুক না কেন, আপনি জানবেন কিছু না কিছু মেসেজ ইউনিভার্স আপনাকে দিয়ে চাইছে, তাই এই রিডিংটি আপনার কাছে সামনে এসেছে। ওকে, পার্সোনাল রিডিংয়ের জন্য উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, আর একটা কি বলতে গেলাম, ডেসক্রিপশন বক্সে অল ডিটেলস দেওয়া আছে, চেক করতে পারেন। ওকে, অল ডিটেলস মানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন করতে পারেন, ওখানেও ভিডিও আছে। ওকে, ওখানেও আপনারা ভিডিও চেক করতে পারেন। এখানে সব রিডিং পাবেন না, কিছু কিছু রিডিং যেগুলো লাইভে করা হয়, লাইভের প্রথম দিকেই দেখবেন রিডিং করে দেওয়া থাকে, তো সেই রিডিংগুলো গিয়েও আপনারা চেক আউট করতে পারেন। ওকে, যেগুলো চ্যানেলে পাবেন সেগুলো লাইভে পাবেন না, যেগুলো লাইভে পাবেন সেগুলো চ্যানেলে পাবেন না। ওকে, 28শে জুন যে ট্যারট ক্লাসটা শুরু হচ্ছে, আরও যদি কেউ জয়েন করতে চান তো ফটাফট মেসেজ করুন, ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। খুব কম, খুব মানে মিনিমাম যেটুকুন না রাখলে নয়, সেইটুকুনি এইবারের মতন করানো হচ্ছে। নেক্সট বার থেকে এই প্রাইস তো থাকবেই না, উপরন্ত আরও হাই হয়ে যাবে। ওকে, সো এখন যারা রিডিং শিখতে চান, নিজের পায়ে দাঁড়াতে চান, তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, 28শে জুন ক্লাস শুরু হচ্ছে, এই মাসের শেষের দিকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভিউজের পার্টনার এনার্জি গতকাল রাতে কী ছিল আমার ভিউজের পার্টনার? থ্যাংক ইউ। আমার ভিউজের পার্টনারের গতকাল রাতে কি ফিলিংস ছিল? আচ্ছা, এই ডেকটা ইউজ করছি। ওকে, 7 of Swords, the Moon, Justice, Queen of Cups, Strength, বটমে আছে 4 of Swords, 5 of Wands, 6 of Cups, Knight of Wands, Ace of Cups, Ace of Wands, the Hermit, সবার আগে আমি এটা বলতে চাইবো যে আপনার পার্টনারের এনার্জি এই মুহূর্তে কি আছে। লাইভ হলে কোশ্চেনগুলো করা যায়, তাই না? যে কার কার সাথে এরকম হয়েছে, এই কোশ্চেনগুলো ভালো করা যায়। যাই হোক, এই মুহূর্তে যেটা আপনার পার্টনারের সাথে হচ্ছে সেটা হচ্ছে যে উনি আপনাকে ঠকিয়েছেন, যাদের ঠকিয়েছেন, ঠিক আছে? উনি কিন্তু এই মুহূর্তে কোনো বিষয় নিয়ে ঠকেছেন, প্রতারণা হয়েছেন, ওনার সাথে প্রতারণা করা হয়েছে। উনি কোনো চিটিংয়ের পাল্লায় পড়েছেন, প্রতারণার পাল্লায় পড়েছেন, যার জন্য ওনার এই মুহূর্তে মনের অবস্থা একটু ভালো নাই, ঠিক আছে? কিন্তু উনি ফিল করছেন যে কোথাও না কোথাও আপনার সাথে উনি ইনজাস্টিস করেছেন। গতকাল রাতে উনি চিন্তাভাবনা করেছেন যে গতকাল রাতে ওনার এটাই চিন্তা করেছেন যে আপনার সাথে অবভিয়াসলি কোনো খারাপ কাজ যেটা করেছেন এটা করা ওনার উচিত হয়নি, কারণ আপনার ইমোশনালি উনি খেলা করেছেন, এটা ওনার ফিলিংস, এবং তার জন্য উনি
কোথাও না কোথাও রিগ্রেট ফিল করছেন, আপনাকে কোথাও না কোথাও জাস্টিস দিতে চাইছেন। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে, ওনার সাথে না কেউ তো প্রতারণা ওনাকে করেছে, তার সাথে সাথে যেটা দেখতে পাচ্ছি, সবথেকে বড় কথা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে ওনার এই মুহূর্তে কারোর সঙ্গে সঠিক সম্পর্কও ভালো নেই। সেটা যে কেউ হতে পারে, ওনার সম্পর্ক এই মুহূর্তে খুব একটা ভালো নেই। ওনার ঝগড়াঝাঁটি, ঝামেলা, মারপিট এরকম একটা সিচুয়েশন ওনার মধ্যে হয়ে আছে। হয়তো গতকাল রাতে কারোর সঙ্গে ভীষণ বড় একটা ঝগড়া বা ঝামেলা, মারপিট পর্যন্ত হওয়ার সম্ভাবনা ছিল বা মানে হয়েছে, এরকম টাইপের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে হতে পারে যে ওনার বাড়িতে খুব কলেজ, মানে বাড়িতে কোনো ঝগড়া ঝামেলা হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি। এখানে কার্মা, এটা কি বলে কার্মা কিন্তু। ওকে, কারণ আপনার ইমোশনাল নিয়ে যে খেলা করছে তার তো হবেই, এখানে তার তো হবেই, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি উনি জাস্টিস আপনাকে দিতে চাইছেন এবং কাল রাতে ভাবছিল যে আপনার কাছে আসার ভাবনা চিন্তা, একটা নিউ বিগিনিং চাইছিল, আপনার কাছে এসে একটা নিউ ফ্রেশ বিগিনিং করতে কিন্তু চাইছে। ওকে, গতকাল রাতে কিন্তু চেয়েছেন। উনি কিছু জিনিস ব্যালেন্স করতে পারছেন না, যে জিনিসগুলো ভাবছেন যে ব্যালেন্স করলে হয়তো এই সম্পর্কটা টিকে থাকতে পারতো বা টিকে রাখা যাবে, উনি ব্যালেন্স করার এখনও চেষ্টা করছেন, এখনও চাইছেন যে এই সম্পর্কটা কোনোভাবে ব্যালেন্স হোক। ওকে, যেটা দেখতে পাচ্ছি টাকা পয়সার ওপরেও কিন্তু গতকাল রাতে ভাবনা চিন্তা অনেকটাই করেছেন, কারণ এটা একটা জিনিস ওনার মধ্যে একটা আছে, হয়তো টাকা পয়সা ওনার মধ্যে আছে, যার জন্য উনি কোথাও না কোথাও একটা নিজেকে একটু বেশি ওভার ইগো আর কি, ইগো একটা বা একটু অহংকার টাইপের ব্যক্তি উনি। ওকে, ওনার স্বভাবটা একটু ওই রকম টাইপের, বাট ইমোশনাল। ওকে, যথেষ্ট ইমোশনাল ব্যক্তি, নিশ্চয়ই আপনার প্রতি কোথাও না কোথাও এখনও পর্যন্ত ইমোশনাল। ওকে, যদি নো কন্ট্যাক্ট হয়ে থাকে, কারণ এখানে মুন এসছে, নো কন্ট্যাক্ট থাকার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। উনি এখানে স্ট্রেংথ যোগাচ্ছেন আপনার সাথে নিউ বিগিনিং বা কোনো রকম মেসেজ বা কোনো রকম কল করার জন্য, একটা নতুন স্ট্রেংথ ওনার মধ্যে শক্তি যোগাচ্ছেন। কারণ কি, কারণ আপনার কাছে এই মুহূর্তে এলে যদি আপনি ওনাকে রিজেক্ট করে দেন বা কিছু বলে দেন, ওনার হয়তো গায়ে লেগে যাবে, কারণ ইগোস্টিক পার্সন তো, ওনার হয়তো গায়ে লেগে যাবে এরকম যে আপনার কাছে আসবে এই চিন্তাভাবনা করছে, বাট এসে যে আপনার কাছে সঠিক রাস্তা খুঁজে পাবেন বা আপনার সাথে কন্ট্যাক্ট করাটা ঠিক হবে, উনি এটা দোনামোনার মধ্যে ভাবছেন। ওকে, কিছু কিছু জনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে কারো কারো কোর্ট কেস চলছে, যেখানে এখনও পর্যন্ত জাস্টিস আপনারা পাননি। কারো কারো ক্ষেত্রে হতে পারে ডিভোর্স কেস চলছে, বা কারো কারো ক্ষেত্রে হতে পারে অন্য ধরনের কোনো আইনত কেস চলছে বা আইনত কোনো প্রবলেম ফেস করছে। আপনার পার্টনার গতকাল রাতে ঘুমানলেও ওনার মানে ঘুম, যে মানুষ যে ঘুমাতে গেছেনও উনি সেই ভয়ে ওনার কোথাও না কোথাও ভয় একটা কাজ করছে, বা উনি এমন একটা পজিশনে পড়ে গেছেন যেখানে আমি দেখতে পাচ্ছি যে উনি চাইলেও কিছু করতে পারছেন না, চাইলেও উনি লাইফে আলো আনতে পারছেন না। ওনার লাইফটা এখন একদম হেল হয়ে গেছে, এই মুহূর্তে ওনার লাইফ মোটেও ভালো নেই, একদম হেল হয়ে গেছে। এবং এই লাইফটা হেল, এই দুঃখের কারণ হলো কোনো মহিলা হবার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। ওকে, কারণ এখানে আমি মহিলা সব থেকে বেশি দেখতে পাচ্ছি, যে কোনো মহিলার দ্বারা আপনাদের সম্পর্ক খারাপ করা হয়েছে। এখানে ব্লু কালার খুব ইম্পর্টেন্ট আপনার জন্য, এবং রেড আর ইয়েলো এই তিনটে কালার আপনার জন্য খুব বেশি ভালো হবে, পার্পেলও ভালো হবে, ইয়েস ইয়েলো, গ্রিন, এই কালারগুলো আপনার জন্য সব থেকে বেশি ভালো হবে। সেটা হচ্ছে ব্লু কালারটা আপনার জন্য সব থেকে ভালো কালার হবে। ওকে, গতকাল রাতে আপনার, আচ্ছা আমি 7 অফ সোয়ার্ডসকে ক্লারিফাই করবো, 7 অফ সোয়ার্ডসকে ক্লারিফাই। ওনার টাকা পয়সার অহংকার প্রচুর ছিল, গতকাল রাতে সেটা ফিল করেছেন যে এই মানুষের মনের থেকে, ভালোবাসা থেকে টাকা পয়সা কোনো মতেই বড় হতে পারে না। উনি গতকাল রাতে এটা ফিল করেছেন, কারণ একাকিত্ব প্রচুর পরিমাণে ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, উনি একাকিত্বে ভুগছেন, ওনার মধ্যে প্রচুর একাকিত্বতা। টাকা পয়সা দিয়ে কিচ্ছু হয় না, সব সময় কিচ্ছু হয় না বললে ভুল বলবো, টাকা পয়সা দিয়ে আজকাল সব কিছু হয়, আর টাকা পয়সা দিয়ে ভালোবাসা হয় না, রিয়েল ভালোবাসা হয় না, সুসম্পর্ক হয় না, অনেক কিছু টাকা পয়সা দিয়ে বহু কিছু জিনিস হয় না। ওকে, যদিও আজকালকার বাচ্চাও টাকার দ্বারা হচ্ছে, তো বা অন্য কিছুও হচ্ছে টাকার দ্বারা, বাট ভালোবাসাটা টাকার দ্বারা মোটেও হয় না। ওকে, আমি এখানে আরেকটা কার্ড করবো, যেটা হচ্ছে হারমিট। ওকে, আর 4 অফ সোয়ার্ডসকে, ইয়েস, এখানে আমি যেটা বুঝতে পারছিলাম এটাই হচ্ছিল। এখানে আপনার পার্টনার নয়তো ম্যারিড পারসন, নয়তো খুব তাড়াতাড়ি কোনো থার্ড পার্টি আপনার পার্টনার লাইফে আছে এবং তার সাথে ম্যারেজের ঠিক হচ্ছে, কথা চলছে, কিন্তু উনি স্যাটিসফাই নন। ইয়েস, উনি স্যাটিসফাই নন। ওকে, যার জন্য দুঃখিত, নাহলে দুঃখ তো পাওয়ার কথা ছিল না,
থার্ড পার্টিকে নিয়ে উনি ভালো নয়, ভালো একদমই নেই। অন্য জায়গায় যদি বিয়ে ঠিকও হয়ে থাকে উনি সেখানে, কারণ হারমিটকে আমি কিন্তু ক্লারিফাই করলাম কি এলো 3 of Swords and 4 of Wands, মানে উনি যদি অন্য জায়গায় বিয়েও করে থাকেন বা বিয়ে করার সিদ্ধান্ত নেন উনি সেটাতে স্যাটিসফাই নন, বাইরে যাই দেখা মন থেকে স্যাটিসফাই নন। এখানে আমি 4 of Swords ক্লারিফাই করলাম, এলো হ্যাংম্যান অ্যান্ড সান। আপনাদের দুজনার সম্পর্কের মাঝে যদি এই থার্ড পার্টি না ঢুকতো বা দুজনের মাঝে যদি ঝগড়া ঝামেলা না হতো, কারণ আপনাদের ঝামেলা ঝঞ্ঝাট হয়েই বহুজনের সম্পর্ক এখানে কোথাও স্টাক হয়ে গেছে। যদি সম্পর্ক এইভাবে স্টাক না হতো তাহলে আপনি আর এবং আপনার পার্টনার এখন এক হয়ে যেতেন। ওকে, আমার ভিউজের কি এনার্জি এই মুহূর্তে, কি এনার্জি? টেম্পারেন্স, 9 of Cups, Prince of Cups, 5 of Coins, 7 of Wands, বটমে আছে প্রিন্সেস অফ সোয়ার্ডস। আপনিও বহু কিছু ব্যালেন্স করার চেষ্টা করছেন, এত ব্যালেন্স আর ব্যালেন্স কি করছেন যে ব্যালেন্স করতে পারছেন না, আমি ক্ল্যারিফাই করব। আপনি তো যথেষ্ট ইমোশনাল পারসন, আপনি ভাবছেন যে এই সম্পর্ক এখনও ঠিক হওয়ার চান্স আছে, আপনার মনের ইচ্ছা, কারণ আপনার ইচ্ছা, আপনার কোথাও না কোথাও একটা আপনার মধ্যে একটা সুন্দর মন, আপনার মনটা যথেষ্ট সুন্দর, সিরিয়াসলি এখানে আমি মন খুব সুন্দর দেখতে পাচ্ছি। 9 of Cups অ্যান্ড প্রিন্স অফ কাপস এসে এটাই বোঝাচ্ছে যে আপনার মন অতি উদার, অতিরিক্ত ভালো, যার কারণে না আপনি ধোকা পেয়ে যান বারবার। আপনি সবাইকে না বিচার করতে পারেন না যে কে আপনার সাথে ভালো করতে চাইছে, কে আপনার সাথে খারাপ করতে চাইছে, এটা করতে পারেন না, যার জন্য আপনার প্রবলেম ক্রিয়েট হয়। এখানে আমি আরও দেখতে পাচ্ছি যে এখানে তো অবভিয়াসলি এখানে আপনার কোনো প্রবলেম তো চলছে, টাকা পয়সার মেনলি প্রবলেম চলছে এবং হেলথ প্রবলেমও চলছে আপনার। ওকে, আপনিও কোনো সিদ্ধান্ত একটা নিতে চাইছেন, এই দোটানার মধ্যে থাকতে চাইছেন না। 7 of Wands ক্লারিফাই। ওয়াও, দ্য ম্যাজিশিয়ান, দ্য এম্পারার, দ্য ম্যাজিশিয়ান, এই দুটো কার্ড আমাকে এটা ইন্ডিকেট করছে আপনি, আপনার কাছে অফার আসার পরেও আপনি অফার নিচ্ছেন না, আপনার মধ্যে ইগো আছে, আপনি নিজে লড়াই করতে জানেন না, আপনি চান সবসময় আপনাকে কেউ প্রোটেক্ট করুক। কেন? শিব পার্বতীর ওই কথাটা শুনেছিলেন যখন কালী রূপ ধারণ করেছিলেন, তার আগের গল্প, যখন বলেছিলেন যে সবসময় মেয়েরা কেন চলে আসে পুরুষের কাছে সব সমস্যার সমাধান খুঁজতে, তারা কি পারে না, তাদের মধ্যে কি শক্তি নেই? তো আমি সেটাই আপনাকে বলতে চাইবো, সেটা ছেলে হন বা মেয়ে, যেই হয়ে থাকুন না কেন, যে কারোর সাহায্য নয়, নিজের মধ্যেই সব কিছু প্রোটেক্ট করার, নিজেকে প্রোটেকশন নেবার মতন পজিশন থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে, ঈশ্বর দিয়েছেন। তো কাউকে সামনে দাঁড় করিয়ে কেন এটা করতে যাবেন? আপনার এনার্জি এরকম যে আপনি নিজে কোনো কাজ করতে একটু ভয় পান, মনে হয় কেউ একটু হেল্প করলে ভালো হয়, হেল্প নেওয়াটা বন্ধ করুন, নিজে কাজ করুন। তাই ম্যাজিশিয়ান এসছে, আপনার মধ্যে সব রকম গুণ আছে, আপনি সব কিছু পারেন। ওকে, কি ব্যালেন্স করছেন আপনি, কি ব্যালেন্স করছেন, আমার ভিউজ কি ব্যালেন্স করছেন? ইয়েস, ব্যালেন্স তো অবভিয়াসলি করছেন। দেখুন এখানে আপনার লাইফেও কেউ আছে, হতে পারেন ম্যারিড পারসন। ওকে, কারণ এখানে আমি দ্য ফুল অ্যান্ড 3 of Wands দেখতে পাচ্ছি। তো আপনি চাইছেন দুতরফ বজায় রাখতে এবং আপনার পার্টনারের সাথে ফ্রেশ স্টার্ট করতে, নিউ বিগিনিংও চাইছেন কোথাও না কোথাও। ওকে, তো আপনাকে এই জায়গা থেকে বেরোতে হবে, যে কোনো একটা দিক আপনাকে চুজ করতে হবে, এটা ইউনিভার্স বলছে। এনারা যারা নো কন্ট্যাক্টে আছেন তাদের কি কন্ট্যাক্ট হবে, হলে কতদিনের মধ্যে হবে? এই মুহূর্তে কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি না, এই মুহূর্তে কন্ট্যাক্ট আমি দেখতে পাচ্ছি না, কারণ এখানে আমি থার্ড পার্টিকে খুব স্ট্রং দেখতে পাচ্ছি না। ইয়েস, অবভিয়াসলি আপনার সাথে ধোকা হয়েছে, আপনাকে প্রতারণা করে, আপনাকে ঠকিয়ে আপনার পার্টনার চলে গেছে। এই মুহূর্তে আপনাদের ইউনিয়ন দেখতে পাচ্ছি না, কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি না, এই মুহূর্তে কোনো কন্ট্যাক্ট হবার চান্স নাই।
এনাদের কি ফিউচার আছে পরবর্তীকালে? গতকাল রাতে কি উনি কি ভেবেছেন? আপনাদের দুজনের ফিউচার নিয়ে কি ভেবেছেন? উনি কি আপনাদের দুজনের ফিউচার নিয়ে কিছু ভেবেছেন? না, উনি বুঝতে পারছেন এখানে টাওয়ারে কার্ড এসছে, এবার নিজে থেকে এসছে। উনি দেখছেন এই সম্পর্কে আর কিছু নেই, ওনার ভাবনা ধারণা ভাবনা। ওকে, এখানে কি থার্ড পার্টি রিমুভ হবে? ওনাদের লাইফ থেকে কি থার্ড পার্টি রিমুভ হবে? এটা 3 দিনের এনার্জি ধরবেন। ওকে, এই মুহূর্তে রিমুভ হবে না, 9 মাস, কিছু কিছু জনের 9 মাস লাগবে থার্ড পার্টি রিমুভ হতে, এখনই হবে না। না, এই সম্পর্ক অনেকজনের শেষ হয়ে যাবে, এই সম্পর্ক থাকবে না, টিকবে না অনেকজনের। দেখুন, আমি সুপার কোডের কথা তো বলতে পারবো না, তো যা কার্ডে আসবে তাই বলবো। এখানে দেখুন কার্ডগুলো আমি দেখাই, কি মনে হচ্ছে এই কার্ডগুলো দেখে? সম্পর্ক থাকবে। 10 অফ ওয়ান্ডসের কার্ড এসছে, 10 অফ সোয়ার্ডসের কার্ড এসছে, এন্ড এখানে 9 অফ সোয়ার্ডস অ্যান্ড 10 অফ সোয়ার্ডস পরপর এসছে। মানে আপনাদের সম্পর্কটা এক ধাপ করে খারাপ হয়েছে, একদিনে কিন্তু খারাপ হয়নি। ওকে, দেখে নেব। আপনার জন্য অ্যাডভাইস, এখান থেকেই দেখবো অ্যাডভাইস, দেন অন্য কার্ড থেকে দেখবো। ওকে, ভিউজের জন্য অ্যাডভাইস, ভিউজের জন্য অ্যাডভাইস। ওকে, এখানে দুটো কার্ড এসেছে। ওকে, 7 অফ সোয়ার্ডস, 5 অফ কাপস। আপনাকে এখানে বলা হচ্ছে আপনার জন্য অ্যাডভাইস, আপনি কারোর সঙ্গে তর্ক বিতর্কে যাবে না, কোনো কম্পিটিশন এখানে নয়, ভালোবাসার জায়গাটা কোনো কম্পিটিশন নয়, কম্পিটিশনে কারোর সঙ্গে যাওয়ার দরকার নেই, সাবধানে থাকুন, আপনাকে আবারও কেউ ধোকা দেওয়ার সম্ভাবনা আছে। ওকে, আপনাকে আপনার মনকে কন্ট্রোল করতে বলা হচ্ছে। আপনার যে টাকা পয়সার সমস্যা ছিল সেই সমস্যার সমাধান হবে 5 মাস পর গিয়ে। আপনি তো রাতে ঘুমাচ্ছেন না, রাত জাগছেন, কারো তো আমি দেখতে পাচ্ছি এখানে ম্যারিড পার্সন, বেবি আছে। কেউ এটাও আমি দেখতে পাচ্ছি যে কারো লাইফে কিন্তু আননোন পার্সনের সঙ্গেও, মানে আপনি তার সম্বন্ধে খুব বেশি জানেন না এমন পার্সনের সাথেও হয়তো সম্পর্কটা রেখেছেন বা এতদিন ছিল, যে কারণে এখানে সম্পর্কটা অলরেডি মুভ অন হয়ে গেছে। কেউ কিন্তু পালিয়ে বিয়ে করার কথা চিন্তাভাবনা করেছিলেন বা পালিয়ে যাওয়ার কথা ভেবেছিলেন। কারো বেবি গার্ল থাকার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। ওকে, আপনি এমন মানুষের সাথে ডিল করছেন বা করেছিলেন আগে, যে মানুষের সম্পর্কে আপনি খুব একটা বেশি কিছু জানতেন না। ওকে, যার কারণে আপনার এখানে সিচুয়েশনটা এই হয়েছে। ডেভিল, কোনো নেগেটিভ এনার্জি থেকে আপনাকে দূরে থাকতে বলা হচ্ছে, কারণ আমি দেখতে পাচ্ছি কেউ নেগেটিভ এনার্জি সেন্ড করবে, অথবা কেউ আপনার ওপর স্পেল করছে বা করার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। ওকে, আপনাকে সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। 4 অফ সোয়ার্ডস ক্লারিফাই। ইয়েস, এখানে থার্ড পার্টি থেকে আপনি একটু সাবধানে থাকুন। পরবর্তী 3 মাসের মধ্যে আপনার একটা ভালো টাইম আসতে চলেছে। ওকে, আগামী 3 মাসের মধ্যে। অ্যাডভাইস, আপনি এখন কোনো কিছু অ্যাকসেপ্ট করতে চাইছেন না ওনাকে ছাড়া। এই জায়গা থেকে, এই দুঃখ জায়গা থেকে আপনি বেরিয়ে আসুন, আপনার জন্য এটাই অ্যাডভাইস। এত ইমোশনাল না থাকতে বলা হচ্ছে। ওকে, প্রচুর ইমোশনাল ব্যক্তি আপনি, প্রচুর ইমোশনাল ব্যক্তি। ইয়েস, দেখুন এখানে আপনাদের জুটিটাতে নজর লাগানো হয়েছে, বহুজনের জুটিটা নজর লাগানো হয়েছে। কিং অফ কাপস অ্যান্ড কুইন অফ কাপস, 1 মিনিট দেখতে পাচ্ছেন না? কিং অফ কাপস অ্যান্ড কুইন অফ কাপস। দেখুন আপনারা স্পিরিচুয়াল জার্নিতে আছেন, স্পিরিচুয়াল জার্নিতে, যে কিছু জার্নি হতে পারে। ইয়েস, আপনার টাকা পয়সার সমস্যার সমাধান হচ্ছে, আপনার জন্য এগুলি অ্যাডভাইস ছিল। ওকে, আর দেখে নিচ্ছি, চলুন আপনার জন্য অ্যাডভাইস দেখে নিই। ওকে, দুটো কার্ড এসেছে। ওকে,
ভির্গো এসছে। আপনি যথেষ্ট সুন্দর মনের এবং সুন্দর মানুষ। ওকে, আমি ফার্স্টেই বললাম আপনি খুব ইমোশনাল, আপনার মন খুব ভালো, আপনার যেটা গোল খুব ক্লোজ, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। হিল করুন, নিজের ওপর কাজ করুন, আপনার গোল আপনার কাছাকাছি। ওকে, কিছু জিত, আপনার জিত ব্যালেন্সটা করতে বলা হচ্ছে আপনাকে। ওকে, কিছু আউটকাম আপনি জিতবেন। ওকে, অনেক মানুষ জানবে, আপনি এমন কিছু কাজ করবেন যে আপনি সেটা নিজের এরিয়ার মধ্যে হলেও আপনি আপনার অনেকে জানবে। আপনাকে অনেক জিনিসে অ্যাডজাস্টমেন্ট করে এই মুহূর্তে হয়তো চলতে হচ্ছে। ওকে, আপনাকে শক্ত থাকতে বলা হচ্ছে এবং এটা বলা হচ্ছে যে আপনি মুভ করুন। ওকে, ফার্স্ট মুভ। এখানে এসেছে লিব্রা, এসেছে ভির্গো, এসেছে ওকে, পাইসিস এসেছে। বললাম না মেডিটেটেড এ কমপ্লিটেড। আপনি ব্যালেন্স তখনই করতে পারবেন যখন মেডিটেশন করবেন, নিজে যখন মেডিটেশন করবেন তাহলে আপনি কমপ্লিট হবেন। ওকে, এ টাইম ফর এ হিলিং। আমি ফার্স্টই বললাম না আপনি নিজের উপর কাজ করুন, হিলিং আপনার প্রয়োজন। অ্যাঞ্জেল কার্ড থেকে দেখবো আপনার জন্য অ্যাঞ্জেল কি বলতে চাইছে। ওকে, আপনার লাইফে সাকসেস আসবে, তবে সেটা নির্ভর করছে আপনার উপর, আপনি কিভাবে সব জিনিস হ্যান্ডেল করবেন। ভগবান সব কিছুই দেয়, কিন্তু করতে হয় নিজেকে। আপনি যে সিচুয়েশনে থাকুন না কেন, যত খারাপ সিচুয়েশনে থাকুন না কেন, আপনি রিকভারি হবেন। আপনাকে অ্যাকশন নিতে বলা হচ্ছে, আপনি আপনার কাজ করে যান, আপনি অ্যাকশন নিন, তাহলেই বিগ হ্যাপি চেঞ্জেস আপনার লাইফে আসতে চলেছে। ওকে, কিছু কম্প্রোমাইজও হয়তো করতে হলেও হতে পারে, তো আপনি করুন, কিছু কম্প্রোমাইজ করুন যাতে আপনার জীবনের সাফল্য আসে। ওকে ওকে, এই ছিল আজকে রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কি, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে ভিডিওটি আপনারা পান এবং লাইভে এলে লাইভে নোটিফিকেশানটাও আপনারা পান। আমার কিন্তু কোনো নির্ধারিত টাইম সেভাবে থাকে না যে লাইভ কখন আসছি, তো লাইভে জয়েন করার জন্য আপনাদের সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করতে হবে, যাতে আপনারা লাইভটা জয়েন করতে পারেন এবং কোশ্চেন করতে পারেন বা আনসার নিতে পারেন। ওকে, আর পার্সোনাল রিডিংয়ের জন্য উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না, কল কোনোভাবে অ্যাটেন্ড করা হবে না, হোয়াটসঅ্যাপে সব রকম কথা বলে নেওয়া হয়, হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, আচ্ছা, আর কি, আর কিছু না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।